এটি ছিল ইতিহাসের সবচেয়ে দুর্বল ব্রাজিল দল। স্বাগতিক দেশের জন্য একটি চরম অপমান। ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। আমি মনে করি এটি আমার দেখা সবচেয়ে বাজে ব্রাজিল দল, কারণ তাদের দলে কোনো বিশ্বমানের খেলোয়াড় নেই। ফেভারিট ব্রাজিল বিদায় নিয়েছে। কয়েক দশক ধরে ব্রাজিল কেবল একটি দল ছিল না, এটি ছিল একটি রাজত্ব। ফুটবল জাদুকরদের দেশ, যেখানে প্রতিটি রাস্তা এবং প্রতিটি সৈকত হয়ে উঠত জাদুর মঞ্চ। পেলে থেকে জিকো, রোমারিও থেকে রোনালদো, রোনালদিনহো থেকে নেইমার, এই দলটি একটি পুরো জাতির আশা বহন করত এবং জয় করত গোটা বিশ্বের হৃদয়। সোনালী অক্ষরে খোদাই করা কিংবদন্তি এবং এক অতুলনীয় ঐতিহ্য। এই সেই ব্রাজিল যাকে আমরা বড় হতে হতে শ্রদ্ধা করতে শিখেছি। এক শতাব্দীরও বেশি সময় ধরে ব্রাজিল বিশ্বকে এক বিশেষ ধরনের ফুটবল উপহার দিয়েছে, সাবলীল, নির্ভীক এবং অবিস্মরণীয়। ফুটবলের বিশ্বকে ব্রাজিলের মতো করে আর কোনো দেশ জয় করতে পারেনি। সেলেসাউদের ট্রফি ক্যাবিনেট সমৃদ্ধ হয়েছে 5টি বিশ্বকাপ, 9টি কোপা আমেরিকা এবং 4টি কনফেডারেশন কাপের জয়ে। কিন্তু এখন কিছু একটা বদলে গেছে। সেই দ্যুতি যেন ম্লান হয়ে গেছে, আর ঐতিহ্যটা প্রায় হারিয়ে গেছে। মাঠ এবং মাঠের বাইরে নানা সমস্যায় জর্জরিত সেলেসাওরা এখন তাদের অতীতের ছায়া মাত্র। গত 2টি বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল পার হতে পারেনি এবং 2022 সাল থেকে ফিফা র্যাঙ্কিংয়ে তারা প্রথম থেকে 5ম স্থানে নেমে গেছে। তাছাড়া 2024 সালের প্যারিস অলিম্পিকে ব্রাজিলের অলিম্পিক দল কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে, যা দেশটির হারিয়ে যাওয়া আধিপত্যের এক নির্মম স্মারক। এটি নিঃসন্দেহে একবিংশ শতাব্দীর সবচেয়ে দুর্বল ব্রাজিল দল, যেখানে খারাপ পারফরমেন্স এখন নিয়মে পরিণত হয়েছে এবং ব্যর্থতা হয়ে উঠেছে এক নিত্যদিনের দুঃস্বপ্ন। সংকটের শুরু ও জাদুর চতুর্ভুজ 2002-2006। এই গল্পের পেছনে কেবল পরাজয় নয়, আরও অনেক কিছু রয়েছে। ত্রুটিপূর্ণ নেতৃত্ব থেকে শুরু করে তৈরির ঘাটতি থেকে শুরু করে আধুনিক ফুটবলের তীব্র প্রতিযোগিতা। ব্রাজিলের এই পতনের গল্পটি মূলত ভুল পদক্ষেপ এবং সুযোগ হারানোর গল্প, সংকটে পড়া এক রাজত্বের গল্প। কিংবদন্তি 3R রোনালদো, রিভালদো, রোনালদিনহোয়ের ওপর ভর করে 2002 সালে ব্রাজিল তাদের 5ম বিশ্বকাপ জয় করে। ফাইনালে জার্মানিকে 2-0 গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন রোনালদো, তার করা 2টি গোলের মাধ্যমে। 8টি গোল করে তিনি গোল্ডেন শু লুফে নেন এবং ব্রাজিলের এই অসাধারণ পারফরমেন্স তাদের এনে দেয় লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড ফর টিম অব দ্য ইয়ার, যা ছিল তাদের শ্রেষ্ঠত্বের এক যুগান্তকারী মুহূর্ত। 2004 সালের একটি রোমাঞ্চকর কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা বা আলবিসেলেস্তেকে নাটকীয়ভাবে হারিয়ে ব্রাজিল 4 টুর্নামেন্টের মধ্যে তাদের 3য় জয়টি তুলে নেয়। 90 মিনিট পর্যন্ত 2-1 ব্যবধানে পিছিয়ে থাকার পর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আদ্রিয়ানো এক দুর্দান্ত সমতাসূচক গোল করেন। ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়ালে ব্রাজিল 4-2 ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। এই যুগে ম্যানেজার কার্লোস আলবার্তো পেরেইরা একটি শক্তিশালী 4-2-2 ফরমেশন তৈরি করেছিলেন, যা ম্যাজিক কোয়ার্টেট, জাদুর চতুর্ভুজ নামে পরিচিত ছিল। তিনি ব্রাজিলের আক্রমণভাগ সাজিয়েছিলেন 4 আইকনিক খেলোয়াড়কে ঘিরে: রোনালদো, আদ্রিয়ানো, কাকা এবং রোনালদিনহো। 2006 সালের মধ্যে ব্রাজিল বিশ্বমানের প্রতিভায় ভরপুর এমন এক স্কোয়াড তৈরি করে, যাকে অনেকেই অপরাজেয় মনে করত। 2006 সালের বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ পর্বে আধিপত্য বিস্তার করে ক্রোয়েশিয়াকে 1-0, জাপানকে 4-1 এবং অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারায়। রাউন্ড অফ 16-এ তারা ঘানাকে 3-0 গোলে পরাজিত করে, যেখানে রোনালদো তার 15তম গোলটি করে, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভেঙে দেন। কিন্তু কোয়ার্টার ফাইনালে একটি কৌশলগত পরিবর্তনের কারণে আদ্রিয়ানোর জায়গায় জুনিহোকে দলে আনা হয়, ফলে সেই ফ্যাব ফোর বা জাদুর চতুর্ভুজ অপূর্ণ থেকে যায়। ফ্রান্সের মুখোমুখি হয়ে ব্রাজিল জিনেদিন জিদানের ফুটবল জাদুর কাছে স্তব্ধ হয়ে যায়, যিনি ব্রাজিলের অপরাজয় খ্যাতিকে ধুলোয় মিশিয়ে দেন। জিদানের নিখুঁত ফ্রিকিক থেকে থিয়েরি অরির একটি দুর্দান্ত ভলি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে, যা ব্রাজিলের স্বপ্ন ভেঙে ফরাসিদের সেমিফাইনালে নিয়ে যায়। দুঙ্গার আগমন ও ডিফেন্সিভ ফুটবলের যুগ 2006-2012 একটি হতাশাজনক বিশ্বকাপের পর 2006 সালের 25শে জুলাই কার্লোস আলবার্তো পেরেইরা ব্রাজিলের ম্যানেজারের পদ থেকে ইস্তফা দেন। এক চমকপ্রদ সিদ্ধান্তে কোনো কোচিং অভিজ্ঞতা না থাকা 42 বছর বয়সী সাবেক অধিনায়ক দুঙ্গাকে তার উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়, যা ফুটবল বিশ্বে বেশ গুঞ্জন তৈরি করে। তবে নানা সন্দেহ থাকা সত্ত্বেও ব্রাজিলিয়ান তারকা রোনালদো আত্মবিশ্বাস ব্যক্ত করেছিলেন যে সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে। একটি রোমাঞ্চকর লড়াইয়ে 2007 সালের কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনাকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে দক্ষিণ আমেরিকান ফুটবলের শীর্ষে নিজেদের স্থান মজবুত করে। 2 বছর পর তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে এক শ্বাসরুদ্ধকর ফাইনালে 3-2 গোলে হারিয়ে তাদের 3য় ফিফা কনফেডারেশন কাপের শিরোপা জিতে নেয় এবং ফুটবল বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব পুনর্ব্যক্ত করে। 2010 বিশ্বকাপ
ঘনিয়ে আসার সাথে সাথে ব্রাজিলের সমর্থক ও মিডিয়া দলে নেইমারকে অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবি জানায়, কিন্তু নেইমার এবং তার বহুল প্রতীক্ষিত সতীর্থ গানসো দুজনকেই দল থেকে বাদ দেওয়া হয়। ব্রাজিল তাদের প্রথম দুটি ম্যাচে উত্তর কোরিয়াকে 2-1 এবং আইভরি কোস্টকে 3-1 গোলে হারিয়ে সহজেই এগিয়ে যায় এবং পর্তুগালের সাথে 0-0 গোলে ড্র করে। রাউন্ড অফ 16-এ তারা চিলিকে 3-0 গোলে উড়িয়ে দিলেও পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে 2-1 গোলে হেরে টুর্নামেন্টের সবচেয়ে বড় ধাক্কা খেয়ে বিদায় নেয়। এই অপ্রত্যাশিত পরাজয়ের পর দুঙ্গাকে দ্রুত ব্রাজিলের কোচের পদ থেকে বরখাস্ত করা হয়, যা একটি যুগের অবসান ঘটায়। দুঙ্গার বিদায়ের পর ব্রাজিল বিশ্বাস করতে শুরু করেছিল যে তারা রক্ষণাত্মক ফুটবলের শিকল ভেঙে আবারও সেই আক্রমণাত্মক শৈলীতে ফিরে যেতে পারবে, যা তাদের কিংবদন্তি করে তুলেছিল। এটি ছিল এক নতুন ভোর, যেখানে সৃজনশীলতা আবারও ডানা মেলতে পারত এবং নেইমারের মতো তরুণ তারকাদের দেশের হয়ে জ্বলে ওঠার সুযোগ দেওয়া হয়েছিল। 2010 সালের জুলাই মাসে ব্রাজিল ফুটবল কনফেডারেশন মানো মেনেজেসকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ঘোষণা করে আলোড়ন সৃষ্টি করে। তার নিয়োগ দেশজুড়ে আশার আলো জ্বালিয়েছিল, তবুও কিছু গুঞ্জন রয়ে গিয়েছিল, কারণ ম্যানেজেসের প্রিয় কৌশলটি ছিল সেই রক্ষণাত্মক ধাঁচেরই, যা দুঙ্গার আমলকে নির্দেশ করত। 2011 সালের কোপা আমেরিকার উত্তেজনার মধ্যে কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে হেরে ব্রাজিলের যাত্রা স্তব্ধ হয়ে যায়। 2012 সালের 23শে নভেম্বর ক্রমবর্ধমান সমালোচনা এবং অপূর্ণ প্রত্যাশার চাপে মানো মেনেজেসকে বরখাস্ত করা হয়। ভক্তদের হতাশা এবং মিডিয়ার তীব্র সমালোচনার মুখে নেওয়া এই সিদ্ধান্তটি সংগ্রামের ছায়ায় ঘেরা আরেকটি অধ্যায়ের সমাপ্তি ঘটায়। ঘরের মাঠে বিশ্বকাপ ও মিনেইরাজো ট্র্যাজেডি 2013-2016 2 বছর আড়ালে থাকার পর লুইস ফিলিপে স্কলারি আবার ব্রাজিলের জাতীয় দলের হাল ধরেন। তার কাঁধে ছিল একটি মিশন, 2014 সালের বিশ্বকাপে ঘরের মাঠে শিরোপা জয় করা। দেশবাসীর আশা আকাশচুম্বী ছিল, কারণ এই সেই মানুষ যিনি 2002 সালে তাদের বিশ্বজয়ের স্বাদ এনে দিয়েছিলেন। 2013 সালের 6 জুন ব্রাজিল এক কঠোর বাস্তবতার মুখোমুখি হয়, যখন তারা তাদের ইতিহাসের সর্বনিম্ন 22তম ফিফা র্যাঙ্কিংয়ে নেমে যায়। কিন্তু এর মাত্র কয়েক সপ্তাহ পরেই কনফেডারেশন কাপের মহামঞ্চে তারা প্রবলভাবে ঘুরে দাঁড়ায় এবং ফাইনালে স্পেনকে 3-0 গোলে ঘুরিয়ে দিয়ে নিজেদের শিরোপা ধরে রাখে। 2014 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আলোয় ক্রোয়েশিয়ার যাত্রা শুরু করে, যেখানে নেইমার এবং অস্কারের পারফরম্যান্স দেশজুড়ে আশার আলো জ্বালিয়েছিল। মেক্সিকোর সাথে ড্র এবং ক্যামেরুনের বিরুদ্ধে একটি নিষ্পত্তিমূলক জয় সেলেসাওদের নকআউটে নিয়ে যায়। সেখানে তারা চিলির বিরুদ্ধে টাইব্রেকারে কোনো মতোতে পার পায় এবং কলম্বিয়াকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে। কিন্তু স্বপ্ন যখন বড় হচ্ছিল, তখনই আঘাত হানে এক ট্র্যাজেডি। মেরুদণ্ডের হাড়ে ফাটল ধরায় নেইমারকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়, যা তাকে টুর্নামেন্ট থেকেই ছিটকে দেয়। তাদের প্রধান তারকাকে ছাড়াই সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হয় ব্রাজিল এবং 1-7 গোলের এক ঐতিহাসিক পরাজয়ের সম্মুখীন হয়, যা ফুটবল ইতিহাসে মিনেইরাজো নামে পরিচিত। এটি ছিল বিগত প্রায় 40 বছরের মধ্যে ঘরের মাঠে ব্রাজিলের প্রথম প্রতিযোগিতামূলক পরাজয়। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও নেদারল্যান্ডসের কাছে 3-0 গোলে হেরে যায় তারা। ক্ষতবিক্ষত এক জাতিকে রেখে স্কলারি কোচের পদ থেকে পদত্যাগ করেন, যার মাধ্যমে ব্রাজিলের এই অম্লমধুর অভিযানের সমাপ্তি ঘটে। 2014 সালের 22শে জুলাই ব্রাজিল আবার এক পরিচিত মুখের দিকে হাত বাড়ায় এবং দুঙ্গাকে দ্বিতীয়বারের মতো ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়। 2010 বিশ্বকাপের পর বিদায় নেওয়া এই মানুষটির ওপর এবার দায়িত্ব পড়ে জাতির সম্মান ফিরিয়ে আনার। 2015 সালের কোপা আমেরিকায় ব্রাজিল গ্রুপ সির শীর্ষে থাকলেও নকআউটে প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে তাদের স্বপ্ন ভেঙে যায়। 1 বছর পর শতবর্ষী কোপা আমেরিকায় ইকুয়েদরের সাথে ড্র দিয়ে তারা যাত্রা শুরু করে। এর পরপরই হাইতিকে 7-1 গোলে উড়িয়ে দেয়। কিন্তু পরের রাউন্ডে যাওয়ার জন্য যেখানে মাত্র একটি ড্রয়ের প্রয়োজন ছিল, সেখানে পেরুর কাছে 1 গোলের এক বিতর্কিত ও চমকপ্রদ পরাজয় বরণ করে ব্রাজিল। রাউল রুইদিয়াজের সেই বিতর্কিত গোলটি ব্রাজিলের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত করে, যা ছিল 1997 সালের পর প্রথম কোনো আসরের গ্রুপ পর্ব থেকে তাদের বিদায় নেওয়ার ঘটনা। 2016 সালের কোপা আমেরিকা থেকে ব্রাজিলের এই লজ্জাজনক বিদায়ের পর জুন মাসেই কার্লোস দুঙ্গাকে বরখাস্ত করা হয়। তিতে যুগ ও বর্তমানের দীর্ঘশ্বাস। 2016 সালের 14 জুন পরিবর্তনের এক ঝড়ের মাঝে ব্রাজিল একজন নতুন নেতার দিকে তাকায়। করিন্থিয়ান্সের সাফল্যের পেছনের মাস্টারমাইন্ড আদেনোর লিওনার্দো বাচ্চি, যিনি তিতে নামেই বেশি পরিচিত, তাকে দেশের ফুটবল ঐতিহ্য পুনর্গঠনের নতুন আশা হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2018 সালের বিশ্বকাপে ফেভারিট হিসেবে মাঠে নামলেও ব্রাজিলের কাঁধে ছিল জার্মানির কাছে সেই 1-7 গোলের পরাজয়ের ভারী বোঝা। তবুও দলটির যাত্রা ছিল ঘুরে দাঁড়ানোর। তারা গ্রুপ পর্বে শীর্ষে থাকে এবং রাউন্ড অফ 16-এ মেক্সিকোকে পরাজিত করে, কিন্তু কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে 2-1 গোলে হেরে তাদের হৃদয় বিদারক বিদায় ঘটে।
পরাজয় সত্ত্বেও ব্রাজিলের এই অভিযানে এক নতুন ধারাবাহিকতা এবং নান্দনিকতা দেখা গিয়েছিল, যা ছিল বিগত বছরগুলোর বিশৃঙ্খল ও অনিয়মিত খেলার চেয়ে অনেক বেশি সুসংহত। তিতেকে প্রধান কোচের দায়িত্বে রেখেই ব্রাজিল ২০১৯ সালের কোপা আমেরিকার দিকে নজর দেয়, ঘরের মাঠে শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার লক্ষ্যে। তিতের নেতৃত্বে ব্রাজিল তাদের দীর্ঘ প্রতীক্ষিত কোপা আমেরিকা জয় নিশ্চিত করে ২০০৭ সালের পর প্রথম শিরোপা। সেমিফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ২-০ গোলের দুর্দান্ত জয়ের পর তারা ফাইনালে পেরুকে হারিয়ে তাদের নবম কোপা আমেরিকা শিরোপা ঘরে তোলে। কিন্তু ২০২১ সালের ফাইনালে ভাগ্য এক নির্মম মোড় নেয়। মারাকানার আলোর নিচে আর্জেন্টিনার একমাত্র ১০০ গোলের কাছে হেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ২২ বছরটি ছিল ব্রাজিলের জন্য রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন। গ্রুপ পর্বে শীর্ষে থেকে এবং সাউথ কোরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে তারা দারুণভাবে শুরু করেছিল, কিন্তু কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে হেরে তাদের সেই স্বপ্ন আবার ভেঙে যায়। দোহার তীব্র গরমে নেইমার এবং তার সতীর্থরা চেয়ে চেয়ে দেখলেন কিভাবে তাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন কর্পূরের মতো উড়ে গেল। এর পরপরই তিতে ব্রাজিলের কোচের পদ থেকে বিদায়ের ঘোষণা দেন। ম্যানেজমেন্টে ২২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন দোরিভাল জুনিয়র জানুয়ারি মাসে ব্রাজিলের দায়িত্ব নেন, যা ছিল প্রত্যাশার বিশাল এক পাহাড়ে ঘেরা। কিন্তু ২০২৪ সালের কোপা আমেরিকায় পেনাল্টি শুটআউটের শীতল উত্তেজনায় সেই স্বপ্ন আবার ভেঙে পড়ে। উরুগুয়ের সাথে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে হেরে বিদায় নেয় ব্রাজিল, যা ছিল গৌরবের খোঁজে থাকা একটি দেশের জন্য আরেকটি হৃদয় ভাঙার গল্প। সেলেসাউদের এই গল্প যতই ২০২৫ ও ২০২৬ সালের দিকে গড়াচ্ছে, বিশ্ব যেন এক অনিশ্চয়তা নিয়ে দম বন্ধ করে দেখছে। ব্রাজিলের ফুটবল ইতিহাসের সেই সোনালী যুগের জাদু কি কখনো ফিরে আসবে? কোটি কোটি মানুষের হৃদয়ে আজ একটাই প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছে, ব্রাজিল কি কখনো পারবে সেই গৌরব পুনরুদ্ধার করতে, যা একসময় তাদের নিয়তি বলে মনে হতো?